ফলে আজ সংসার চালাতে গিয়ে জিজ্ঞেস করুন, পাড়াতে গিয়ে জিজ্ঞেস করুন আমাদের মা বোনেদেরকে গিয়ে যে কি করে সংসার চালাচ্ছ গো। বলছে কেন? ওই যে মাইক্রো ফিন্যান্স থেকে, বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে যায়, ওদের কাছ থেকে লোন নিয়ে গয়না কেন নাকি গো? বেনারসি কিনেছো নাকি লোন নিয়ে? লিপস্টিক কিনেছো কেউ লোন নিয়ে? কেন নিত? আর লোন নাও তো, নিচ্ছ তো লোন, প্রতি সপ্তাহে কিস্তি শোধ করো তো। লোন কিসের জন্য নিয়েছো? বাড়ি বানানোর জন্য, ফুটো চাল সারাইয়ের জন্য, অসুস্থ মানুষের চিকিৎসা করার জন্য, ছেলেপুলের লেখাপড়া করার জন্য, দোকানটা একটু ভালো করতে হবে তার জন্য, মেয়ের বিয়ের জন্য, তার জন্য তো লোন নিয়েছো। আচ্ছা, এই লোনটা সরকার দিতে পারতো না? দিতে পারতো না সরকার এই লোনটা আমাদেরকে? আজকে বাইরে ছোট ছোট ব্যাংকগুলোতে পাড়াতে ঢুকিয়ে দিয়েছে, সেই ব্যাংকগুলো 100 টাকায় 8 টাকা, 10 টাকা, 12 টাকা তার সুদের হারে আমাকে লোন দিচ্ছে, আর প্রতি মাসে আমাকে কিস্তি শোধ করতে হচ্ছে। তুমি আমাকে কাজ দিলে না, তুমি আমার বেতন ঠিক করে দিলে না, আমি যার কাছে বেতন খাটাতে যাচ্ছি তুমি তাকে জিজ্ঞেস করলে না যে আমাকে কত বেতন দাও। আমি যে পয়সা ইনকাম করছি তাতে আমি সংসার চালাতে পারছি না, আমি তাই আমাকে ধার নিতে বাধ্য হচ্ছি সুদের উপরে। সেই ধারটুকু সংসার পঞ্চায়েত তুমি আমাকে দিচ্ছ না, আর সেই পয়সা, সেই সুদের টাকা যখন আমি শোধ করতে না পারছি তখন মাইক্রো ফিন্যান্সের যা যা ব্যাংকগুলো আসছে পাড়ায় পাড়ায় ঢুকে নিয়ে কিস্তি শোধের জন্য গরু ছাগল ঘটি বাটি থালা বাটি সব ফেলে নিয়ে চলে যাচ্ছে না। আছে সরকার পাশে?